প্রিয় কোরআন শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা সূরাতুল বাকারার ২৬০ আয়াত থেকে ২৬৫ আয়াত পর্যন্ত বাংলা অনুবাদ সহ সহিহ ও শুদ্ধ করে পড়া শিখব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. وإذ قال إبراهيم ربي أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم। ওই ঘটনাটা মনে রেখো যখন ইব্রাহিম বললেন, হে আমার রব, আমাকে দেখিয়ে দাও কিভাবে তুমি মৃতকে জীবিত করো। আল্লাহ বললেন, তুমি কি তা বিশ্বাস করো না? তিনি বললেন, বিশ্বাস তো আমি করি, কিন্তু আমার মনকে বুঝ দেওয়া দরকার। আল্লাহ বললেন, তাহলে 4টা পাখি ধরো এবং ওদেরকে তোমার সাথে পরিচিতি করো। তারপর ওদের এক টুকরো এক এক পাহাড়ে রেখে দাও। তারপর ওদেরকে ডাকো, ওরা তোমার দিকে দৌড়ে চলে আসবে। খুব জেনে রাখো যে আল্লাহ বড়ই শক্তিশালী ও জ্ঞান বুদ্ধির মালিক। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। যারা নিজেদের মাল আল্লাহর পথে খরচ করে, তাদের খরচের উদাহরণ এমন যে যেমন একটা বীজ বপন করা হলো এবং তা থেকে 7টা ছড়া বের হলো এবং প্রতিটি জোড়ায় 100 করে শস্য বীজ হলো। এভাবেই আল্লাহ যার আমলকে চান বহুগুণে বাড়িয়ে দেন। আল্লাহ উদার ও মহাজ্ঞানী। الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا
ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون যারা তাদের মাল দুনিয়ার পথে খরচ করে এবং এরপর তা বলে বেড়ায় না ও কষ্ট দেয় না, তাদের পুরস্কার তাদের রবের কাছে রয়েছে। তাদের কোনো চিন্তা ও ভয়ের কারণ নেই। কওলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা ওয়াল্লাহু গনিয়্যুন হালিম। একটা মিষ্ট কথা ও কোনো অসন্তুষ্টির বিষয় মাফ করে দেওয়া ওই দানের চেয়ে ভালো যার পর দুঃখ দেওয়া হয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নন এবং তিনি সহনশীল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু صدقاتكم بالمن والأذى كالذي ينفق ماله رئاء الناس ولا يؤمن بالله واليوم الآخر فمثله كمثل صفوان عليه تراب فأصابه وابل فتركه صلدا لا يقدرون على شيء مما كسبوا والله لا يهدي القوم الكافرين। হে ওই সব লোক যারা ঈমান এনেছো, তোমাদের দান খয়রাতকে অন্যের কাছে বলে বেরিয়ে বা কষ্ট দিয়ে ওই লোকের মতো নষ্ট করে ফেলো না, যে শুধু মানুষকে দেখানোর উদ্দেশ্যে খরচ করে এবং যে আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে না। তার খরচ করার উদাহরণ এরকম, একটা পাথর ছিল যার উপর কিছু মাটি জমেছিল। যখন এর উপর জোরে বৃষ্টি পড়ল তখন সবটুকু মাটি ধুয়ে মুছে গেল আর পাথরটি পরিষ্কার পাথরই রয়ে গেল। এ ধরনের লোক দান খয়রাত করে যেটুকু নেকি কামাই করে তার কিছুই তাদের হাতে আসে না। আর কাফিরদেরকে সঠিক পথ দেখানো আল্লাহর নিয়ম নয়।